হে ডেভেলপার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আমাদের কিন্তু আরেকটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে পোর্টফোলিও যে প্রজেক্টটা ছিল তার জন্য আমরা ফিগমাটা একটু অন করে ফেলি এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের কোন প্রজেক্টটা ছিল, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। আর আজকে তোমাদের একটা মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমরা ইউজ করতে যাচ্ছি ডেইজিভিয়ার 5.0.0 বেটা ভার্সন এবং টেলুইনের 4 যে ভার্সনটা নতুন এসছে, সেই নতুনটাই দিয়েই আমি তোমাদের শুরু করতে যাচ্ছি, যাতে কারো কোনো প্রবলেম ফেস না করতে হয়। ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমি প্রথমে ডেইজিওয়াইতে চলে আসছি। আসার পরে কিন্তু দেখো, এখানে আমার খেয়াল করে দেখো 5.0.0 যে বেটা ভার্সনটা আছে, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে? আর এখানে একটু যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এখানে কিন্তু অন্যান্য যে ভার্সনগুলো ছিল সেগুলো কিন্তু নিচে আছে, আর উপরে আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে 4.0। আর এটার ইউজ করছি অবশ্যই একটু ওল্ড ভার্সন, সেটা হচ্ছে 6.28.2। লেটেস্টে যেটা এসছে 7.1.2, এটা আমরা কদিন পরে ইউজ করব, সমস্যা নাই। তো আমি আমার ফিগমাতে চলে আসলাম। আসার পরে যে ডিজাইনটা আমাদের ছিল সেটা নিয়ে আমরা আজকে কাজ করব। দেখি আমার রিসেন্ট কোনটা ছিল। এটা আমার নাম চাচ্ছে কেন? আচ্ছা, ও আমার মনে হয় এটা মিস্টেক হয়েছে। আমার মনে হয় এটা আমার ইমেল কোনটা আছে একটু দেখি। না, আমি ওই ইমেলটা ইউজ করবো না, আমি এটা ইউজ করব। কারণ ওই ইমেলটা আমি নতুন কালকে খুলছে, এই জন্য আমার একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে, এই জন্য আমি ওটা ইউজ করব না। আমি ওইটা ইউজ করব এবং আমার যে প্রজেক্ট 2 ছিল সেটাতে কিন্তু আমরা চলে গেলাম। এই যে প্রজেক্ট 2টা আছে, এর জন্য কিন্তু আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল একটা ফাইল সেটআপ দিতে হবে। ঠিক আছে? তো এই প্রজেক্টের জন্য আমরা আজকে ফাইল সেটআপটা ফুল করব এবং নেক্সট ভিডিওতে প্রজেক্টটা আমাদের স্টার্ট করব। তো এর জন্য কি করতে হবে? আমরা রিয়াক্ট রাউটারে চলে গেলাম। রিয়াক্ট রাউটারে চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু প্রথমে তোমাদের রিয়াক্ট রাউটারে যখন চলে যাবা, আমি যদি হোম না থাকি তাহলে তোমাদের এরকম একটা পেজ আসবে। আসার পরে তোমরা ডকে চলে যাবা। ডকে চলে যাওয়ার পরে এইখান থেকে তোমাদের ভার্সনটা একটু চেঞ্জ করে নিবা, 6.28। ওকে, এরপরে কি করতে হবে? এরপরে তোমাদের এই বাম পাশে একটা টিউটোরিয়াল অপশন আছে, সেখানে চলে যাবে। ফাইন। এরপর আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, npm create void@latest। এটা দিয়েও তোমরা করতে পারো, আর চাইলে তোমরা এখান থেকে cmd দিয়ে কমান্ডেও যে লিখতে পারো। তা আমি যদি একটু টাইপ করে নিই সেটাই মনে আমাদের ভালো হয়। তার আগে আমি একটু এফ এর ভিতর চলে যাব এবং cd দিয়ে যাব কিসের ভিতর? প্রজেক্ট 2। cd দিয়ে যদি আমি একটু যাই, দেখি প্রজেক্ট 2তে যাব। ওকে, আমি সিডি দিয়ে একটা প্রজেক্ট ওখানে বানাই নিতে পারি, কিংবা এফ এর ভিতর কাজটা করতে পারি, সমস্যা নেই। এফ এর ভিতর প্রথমে কাজ করব কি, npm create আচ্ছা, আমি যদি একটু দেখি, সিডি / কোনটার ভিতর যাব? প্রজেক্ট 2। আমার একটা কাজ করছে না কেন, আমরা একটু পরে দেখে নিব, সমস্যা নেই। npm create void@latest। যে প্রজেক্টটার নাম দিব সে প্রজেক্টটার নাম হচ্ছে প্রজেক্ট 2, project প্রজেক্ট 2 দিব এবং টেমপ্লেট দিব, টেমপ্লেট REST। তার মানে এখানে কি দিলাম? npm create void@latest, তারপরে যে প্রজেক্টের নামটা ছিল সেটা দিয়ে দিলাম এবং কি করলাম, template.react-টাকে দিয়ে দিলাম, দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম। দেখি আমাদের প্রজেক্টটা এখনই চলে আসবে। এবারে সিডি দিয়ে আমরা ওই প্রজেক্টটার ভিতর চলে যাব। ওকে, সিডি দিয়ে কিন্তু আমরা প্রজেক্টটার ভিতর চলে গেছি। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের কিছু কিছু জিনিস আমরা একটু কপি পেস্ট করি, কারণ লিখে পাচ্ছি না অত। এখন npm এইটা করলাম, এটাকে এখানে দিলাম, ইন্টার মারলাম। ইন্টার মারলে এটা একটু সময় নেবে, তার জন্য আমরা আর একটু কী কাজ করি, এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করার জন্য রেখে দিলাম। এবং যদি আমরা তো রিয়াক্ট রাউটার আছে, যদি একটু টেলুইনে যাই এবং সেখানে যে গেট স্টার্টে ক্লিক করি এবং একটু একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যখন টেলুইনের এই যে ভার্সনটা ইউজ করতাম 3.4.7, তখন কিন্তু আমাদের একটা ডিফারেন্স ছিল। সেটা হচ্ছে কি, আমরা কিন্তু সচরাচর যাইতাম কোথায়? ফ্রেমওয়ার্ক গাইডে। ওকে, ফ্রেমওয়ার্ক গাইডে যাই, এখানে কি করতাম? ভাইটে যেতাম।
ভাইটে যাওয়ার পরে এই যে এখান থেকে এগুলো ইনস্টল করতাম, কিন্তু বেসিক্যালি যখন আমরা 4 পয়েন্টে যাব তখন কিন্তু আমাদের ফ্রেমওয়ার্ক গাইডের ভিতর ওই যে ভাইট যে এটা ছিল ওটা কিন্তু নাই, মিসিং, গায়েব। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভাইট যেটা ছিল সেটা কিন্তু নাই। তখন তাহলে আমাদের কি করতে হবে? এই যে এখানে কিন্তু দেখো 3.4.17 যেটা, সেটাতে কিন্তু এই যে সুন্দর করে এখানে যে ভাইটের এটা ছিল সেটাই কিন্তু আসছে। আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আবারও দেখতে পাবো আমাদের ভাইটের অপশানটা এখানে আছে, কিন্তু যখন আমরা 4 পয়েন্টে যাব তখন কিন্তু আমাদের এই ভাইটের অপশানটা নাই। আর এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে আমাদের ওখানে যেটা ছিল আমাদের ফাইলের ভিতর, ওখানে যে টেলুইন কনফিগ নামে যেটা ছিল ওটার ফাইলটা চেঞ্জ করে এখন 4.0তে এটা আসছে, এটা ভাইট নাই এবং ওটার ভিতর ভাইটটা সরাসরি দেওয়া আছে। তো সমস্যা নেই, যদি আমাদের এটা ইনস্টল হয়ে যায় তাহলে আমরা বাকি কাজটা করব। তো আমাদের ইনস্টলেশন প্রসেস কিন্তু অলমোস্ট এটা ডান হয়ে গেছে। এরপরে যদি আমরা আরেকটু ইনস্টল করে নিই, কোনটা আমাদের রিয়াক্ট রাউটার জম থেকে এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে টার্মিনালে ইনস্টল করে নিলাম। এরপরে যে সেটআপগুলো এখানে আছে বাই দা বাই সেগুলো দিয়েই কিন্তু আমরা প্রজেক্টটা সেটআপ করব। আর এখান থেকে যাওয়ার পরে আমরা কিন্তু এই ভাইটটা দিয়ে ইউজ করব না, কারণ আমরা লেটেস্ট ভার্সন ইউজ করছি 4.0, আর 4.0তে ওটা ফ্রেমওয়ার্ক গাইডের ভিতর ভাইট অপশনটা নাই, এই জন্য আমরা ওটা ইউজ করব না, সরাসরি ইউজ করব এইটা। তো এটাকে কপি করলাম এবং এটা ইনস্টল হয়ে যাওয়ার পরপরই এখানে দিয়ে দিলাম। এরপর এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা ডেইজি ইউআইও লেটেস্টটা ইউজ করছি, চলে যাব ডেইজি ইউআইতে, ঠিক আছে। যাওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে মেনু থেকে ইনস্টলেশনে ক্লিক করব এবং ইনস্টলেশনে ক্লিক করার পর এখান থেকে যে ইনস্টলেশন প্রসেসটা আছে সেটাকে আমরা নিয়ে নিব। তো এরপরে আমরা এটাকে ইনস্টল করব, এখান থেকে এটাও দিয়ে দিলাম এখান থেকে। এটাও ইনস্টল হয়ে যাওয়ার পরে এরপরে সরাসরি আমরা কোডে চলে যাব এবং যে বাকি সেটআপগুলো আছে যেরকম ধরো app.css এবং এখান থেকে যে কনফিগারেশনগুলো আছে সেটাকে আমরা একটু সেটআপ করে দেখব যে ডেইজি ইউআই এবং টেলুইন আমাদের সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা, এবং যদি ইনস্টল হয়ে যায় তাহলে তো অবশ্যই সঠিকভাবে কাজ করবে। এর জন্য আমরা ওইটা আগে দেখে নেব যে আসলে মানে আমাদের টেলুইন এবং ডেইজি ইউআইটা সঠিকভাবে কাজ করছে কিনা। কোড দিলাম, কোড দিয়ে আমরা একটু চলে গেলাম কিসের ভিতর, আমাদের কোডের ভিতর, ভিএস কোডের ভিতর গেলাম এবং যাওয়ার পরে এখানে আমাদের কিছু সেটআপ বাকি আছে। তো যখন আমরা আগের মতো করে ভাইটটা ইউজ করতাম তখন আমাদের কিন্তু এখানে একটা জিনিস লেখা আসতো, টেলুইনের নতুন ভার্সনে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। টেলুইনের নতুন ভার্সনে এখানে কিন্তু ভাইট চলে আসছে, কিন্তু যদি পুরনো ভার্সন কেউ ইউজ করে থাকো তখন দেখতে পাবা এখানে কিন্তু tailwind.config.js নামে একটা ফাইল আসতো, কিন্তু এটা এখন মিসিং, কারণ আমরা নতুন ভার্সন ইউজ করছি এবং নতুন ভার্সনে byte.config.js এই বিষয়টা আছে। তো কোনো ব্যাপার না, এটা সেট আপ করবো এখনই। byte.config.js এটাতে গেলাম এবং এখানে যাওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে এখানে বসিয়ে দিলাম, সেভ করলাম এবং এই যে tailwind.css যেটা আছে প্লাগইনের ভিতর সেটাকে কপি করলাম। কপি করার পর এই যে প্লাগইনটা আছে এবং রিয়াক্টটাকে কল করে দিয়েছে, ওর পরে একটা কমা দিব এবং এটাকে বসায় সেভ দিব, বাস এই কাজটা কিন্তু কমপ্লিট। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে সিএসএসটার ভিতর এটাকে ইম্পোর্ট করতে হবে। তো যেহেতু এখানেও আছে এই জিনিসটা এবং ডেইজি ইউআইয়ের ভিতর সেম জিনিসটাও আছে, যেটা কি app.css এর ভিতর আমাদের বসাতে হবে। তোমরা জাস্ট একটু ডকুমেন্টেশনটা যদি পড়ে নাও তাহলে হয়তোবা তোমাদের সেটআপ দিতে কখনো প্রবলেম হবে না, সেটা নতুন ভার্সনই আসুক আর যতই পুরনো ভার্সন হোক না কেন। তো আমরা এখান থেকে দুটাকে একসাথে কপি করলাম এবং app.css নামক যে সোর্স ফাইলের ভিতর যে ফাইলটা আছে সেটাকে Ctrl+A মারলাম, ব্যাকস্পেস দিয়ে ডিলিট, Ctrl+V সেভ করে নিলাম। এবং এটা চাইলে আমি একটু index.css এর ভিতর এটা থেকে Ctrl+A মারলাম, ব্যাকস্পেস দিলাম, Ctrl+V মারলাম, সেভ করলাম, একটু সেভ করে নিলাম। এরপর app.css যেটা আছে এটার ভিতর আমি অত কিছু রাখবো না, জাস্ট একটু চেক আপ করার জন্য আমি একটু দেখব যে আসলে আমাদের দুইটা সুন্দর করে কানেক্ট হয়েছে কিনা। এ কারণে আমি যে কাজটা করব এখান থেকে সব কিছু ফেলে দিব
এটাকেও রাখবো না, এটা এরকম থাকুক। কারণ ইউজার স্টেটটাকে নাও রাখতে পারি, সমস্যা নাই। সবগুলো ফেলে দিলাম, সবগুলো ফেলে দিলাম। এখানে আইটাকে দিয়ে দিলাম, ইম্পোর্ট করে নিলাম। এবং এখানে কি করব, এখানে লিখব হে ডেভেলপার, LOPER। ওকে, এরপরে এর আগে একটু ক্লাস নেম দিয়ে দেব, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের টেলুইন কাজ করছে কিনা। টেক্সট 5 এক্সেল, ফন্ট দেব বোল্ড, টেক্সট দেব গ্রিন, 600 700 দিয়ে দিলাম। এরপরে যদি আমরা একটু লাইভ সার্ভারে যাই, তাহলে কিন্তু আমরা বিষয়টা দেখতে পাবো। তাহলে কিন্তু আমাদের মোটামুটি যে ডেইজি ইউআই এবং টেলুইন, এই দুটো কিন্তু সেট আপ দেওয়া কমপ্লিট। আর এই দুটো কিন্তু আমি নিউ ভার্সন ইউজ করেছি, তোমরাও কিন্তু নিউ ভার্সনটা ইউজ করবা, কারণ নিউ ভার্সনে মজাই কুছ অর হ্যাঁ। ঠিক আছে, আমি একটু ভাষা করে বললাম, ডোন্ট মাইন্ড। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে গেলাম, পেস্ট করলাম এবং একটু দেখার চেষ্টা করলাম যে আমরা যেটা ইউজ করেছি সেটা আদৌ কাজ করছে কিনা। এটা অন হতে হতে আমি যদি এর সাথে সাথে একটু এখান থেকে হিরো সেকশনটা নিয়ে আসি, এটা কিন্তু আমাদের নতুন ভার্সনে আছে এবং এটা হিরো সেকশন আমি ওখানে ইউজ করব। এটা লুকিং গুড। এই হিরো সেকশনটা আমি একটু ইউজ করে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখি হিরো সেকশনটা আমি এর পরপরই এখানে ইউজ করে দেখি। কন্ট্রোল F দিলাম এবং এস দিলাম, তাহলে কিন্তু এই যে দেখো আমার হে ডেভেলপারসটাও কাজ করছে, আর এই যে হিরো সেকশন সেটাও কাজ করছে। তার মানে কি হলো, আমাদের ডেইজি ইউআই এবং টেলুইনের লেটেস্ট যে ভার্সনটা ছিল সেটা কিন্তু সঠিকভাবে আমাদের ইনক্লুড করতে পেরেছি এবং আমরা সেটআপটা কমপ্লিট করতে পেরেছি। এরপরে আমাদের যে কাজগুলো আছে বরাবরের মতো সেগুলো করব। এর জন্য আমি কি করব, এগুলো যা আছে সব কিছু ফেলে দিব এবং এর ভিতর যে সেটআপগুলো আছে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ সেটআপ করব। তো আমি প্রথমে চলে যাই রাউটারের কাছে। রাউটারের কাছে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু কিছু সেটআপ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদের দিয়ে দিতে হবে এই যে রাউটার। ঠিক আছে, রাউটার প্রোভাইডারটাকে আগে আমাদের সেটআপ করতে হবে। কিসের ভিতর? রাউটার ভিতর। ঠিক আছে, ওটা আমরা চলে যাব main.jsx এর ভিতর এবং এখানে যাওয়ার পরে এটাকে মারবো এবং এটাকে রিয়াক্ট রাউটার থেকে ইম্পোর্ট করে নিব। যেহেতু রাউটার প্রোভাইডারটা সেটআপ করছি এবং এই যে রাউট নামে আমাদের একটা রাউটার থাকা দরকার, তার জন্য আমরা কি করব, এখানে রাউটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ROUTS রাউটস। ওকে, এর ভিতর একটা ফাইল ক্রিয়েট করব রাউটার ROUTR.jsx দিয়ে দিলাম, RSC দিয়ে দিলাম এবং ট্যাবে ক্লিক করলাম, আমাদের চলে আসলো এবং এটাকে আমার লাগবে না, ওটাকে আমি ডিলিট করে দিলাম এবং এখানে দিলাম on, টেক্সট দিলাম 2 এক্সেল, ফন্ট দিলাম বোল্ড এবং লিখলাম কি লিখলাম, I am router, ROUTR। ওকে, সেভ করলাম এবং main.jsx এ যাওয়ার পরে এই যে রাউটারটাকে আমরা ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এবার এই রাউটারের ভিতর আমরা কি করতে পারি, এই রাউটারের ভিতর আমাদের একটু কাজ আছে। সেটা হচ্ছে কি, এই যে রাউটারের ভিতর আমরা একটা ক্রিয়েট ব্রাউজার রাউটার করতে হবে। তো আমি এটাকে সরাসরি ধরে কপি করলাম এবং এখান থেকে যাওয়ার পরে এই যে রিটার্নটা যেখানে শেষ হয়েছে সেটাকে আমি ধরে রিটার্নটাকে, আচ্ছা আমি এটাকেই ধরে পুরোটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে পেস্ট করলাম। রাউটার এখান থেকে আমি কি করতে পারি, কনস্ট্যান্ট ক্রিয়েট ব্রাউজ রাউটার আমরা ওটাকেও করতে পারি আর পাথটাকে দিয়ে দিতে পারি ওখান থেকে রাউটার, কনস্ট্যান্ট রাউটার। এটা কোথায় শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে। আচ্ছা আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে এটাকে কনস্ট্যান্ট রাউটার ROUTR রাউটার ইজ ইকুয়াল টু CREA
ক্রিয়েট ব্রাউজার রাউটার দিয়ে আসতে পারি এবং এখানে কি করতে পারি দেখো এখানে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করা উচিত সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা মানে এটা সেটআপ আছে সেই সেটআপটা কমপ্লিট করে নেওয়া উচিত ঠিক আছে এরপর হচ্ছে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে এখানে আমরা যে পাথটা দিব সে পাথটা হচ্ছে স্ল্যাশ এরপরে কমা দিলাম এরপরে দিব এলিমেন্টটা আমরা কোনটাকে দিব এর ভিতর আমরা একটা মেইন লেআউট দিব ঠিক আছে তার মানে আমরা যখন এই রাউটারটা ডিফাইন করব তখন এর আগে আমরা একটা লেআউট বানাবো LAOUT এরপরে কি করব লেআউটের ভিতর একটা ফাইল বানাবো MAIN মেইন LAOUT মেইন লেআউট আমার একটু ভুল হয়েছে মেইন লেআউট .jsx নামে .jsx এরপরে কি করব RSC দিব এবং একটা বয়লার প্লেট আনার চেষ্টা করব এবং এখান থেকে এটাকে ডিলিট করে দিব ওকে আর এখানে দিব h2 টেক্সট to excel ফন্ট বোল্ড দিয়ে দিলাম এবং লিখলাম I am main layout ওকে এবং রাউটারে যাওয়ার পরে এটাকে আমি একটু ডিফাইন করে দিলাম যে কি মেইন লেআউট এবং এটা সেলফ ক্লোজিং করলাম এবং এরপরে আমরা চিলড্রেন হিসেবে বাকি সবগুলোকে নিব চিলড্রেন হিসেবে এখানে একটা কি হবে অ্যারে হবে আর অ্যারের ভিতর এটা চলে যাবে আর যেহেতু রাউটারটা এখানে আছে সেই রাউটারটাকে আমরা একটু কি করব এক্সপোর্ট করে নিব export default router আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট মেইনের ভিতর কি আছে এটা আছে এরপরে যদি আমরা একটু ব্রাউজারে যাই তাহলে হয়তোবা আমরা কিছু একটা দেখতে পাবো সেটা হচ্ছে I am main layout ঠিক আছে আমরা এখানে চাইলে একটু কালার দিয়ে দিতে পারতাম কিন্তু জাস্ট আমরা মানে practice purpose text green 700 আমাদের এটা কিন্তু গ্রিন হয়ে গেছে ঠিক আছে তো আমাদের এই বেসিক সেটআপটা কিন্তু এখন কমপ্লিট তো এই বেসিক সেটআপটা যেহেতু কমপ্লিট হয়েছে এরপর আমরা সরাসরি চলে যাব কিসে প্রজেক্টের ভিতর ঠিক আছে তো এই বেসিক সেটআপটাই তোমরা আগে করো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে প্রোগ্রাম মানে আমাদের প্রজেক্টটা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী আমরা কোড করার চেষ্টা করব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো সাবস্ক্রাইব ডাজন্ট ম্যাটার কারণ আমার সবসময় কমেন্ট দরকার কারণ কমেন্টের মাধ্যমে যদি তোমরা কোনো চ্যালেঞ্জ আমাকে ছুড়ে যাও সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক্সপ্লেইন করার চেষ্টা করব যাতে তোমার এবং আমার দুজনের উপকার হবে সো আমি চাইবো তোমরা কমেন্ট করো এবং বেশি বেশি শেয়ার করো যারা এরকম প্রজেক্ট শিখতে চায় সো থ্যাংক ইউ ফর টুডে and I hope you guys enjoys this video so thank you very much have a nice day